একসময় ইসরায়েলের উপরে আমার খুব রাগ হতো। এরা নিরপরাধ গাজাবাসীদেরকে ওইভাবে হত্যা করছে। কিন্তু গতকাল যেটা আমাদের কাশ্মীরে ঘটে গেল, তারপরের থেকে কেন জানি না আমার মনে হচ্ছে যে ইসরায়েল যেটা করেছে, যেটা করছিল বা করছে এখনও, সেইটা আমাদেরও পাকিস্তানের উপরে করা উচিত। এবং এটা যদি না করতে পারে কেন্দ্রীয় সরকার, তাহলে কিন্তু আমাদের হিন্দুদেরকে এ রাষ্ট্র পরে কোনো হিন্দু রাষ্ট্রে যে থাকার ব্যবস্থা খোঁজ করতে হবে। কেন বলছি তার বিস্তারিত বিবরণে আসছি। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আজকে আমার ভাবনার বিষয়, হিন্দু কোথায় যাবে। দেখুন, মুসলিমদের রাষ্ট্র আছে, ইহুদিদের ইসরায়েল আছে, মানে রাষ্ট্র আছে, খ্রিশ্চানদের রাষ্ট্র আছে, অনেক কটা করে, 50-এর উপরে রাষ্ট্র আছে, বৌদ্ধদের রাষ্ট্র আছে, কিন্তু হিন্দুদের কিন্তু একমাত্র ভারতবর্ষই আছে। এবার হিন্দুরা যদি লাত খায় ভারতবর্ষ থেকে, কারণ গতকাল যেভাবে পেহেলগাঁওয়ের ওই বৈশানর বলে জায়গাটা, সেখানে ম্যাগি পয়েন্টে যেভাবে আচমকা অ্যাটাক করে দিল এবং 28টি তরতাজা প্রাণ মারা গেল, 27 জন পুরুষ, 1 জন মহিলা। এবং তারপরে তারা বলেছে যে মোদিকে গিয়ে বল, মানে ওরা যে এই অ্যাটাকটা করলো এর এগেনস্ট তোরা মোদিকে গিয়ে বল, মানে সরাসরি রাষ্ট্রকে আক্রমণ এবং হিন্দুদেরকে বেছে বেছে মারা। ইভেন যদি কোনো হিন্দু ভয়ে সেই পরিস্থিতিতে বলে থাকে যে আমি মুসলিম, তাকে বলেছে কলমা পড়ো, অথবা প্যান্ট খুলে তার চেক করা হয়েছে পার্সোনাল প্রাইভেট জায়গা। ভাবতে পারেন আমরা কোথায় বাস করি। এরপরেও 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার তাণ্ডবে মোথাবাড়ি, সুজাপুর, বিভিন্ন জায়গা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, কি অবস্থা হয়ে গেল ভাবতে পারেন। আজ থেকে 6 মাস আগের কথা চিন্তা করুন তো। তারা বলেছিল 4 দিনের মধ্যে আমরা, বাংলাদেশ বলেছিল না, বাংলাদেশের মৌলবাদীরা, যে 4 দিনের মধ্যে আমরা ওইটা দখল করে নেব, কলকাতা দখল করে নেব। 4 দিন কেন? আমার তো মনে হচ্ছে যে যা অবস্থা হিন্দুদের, তাদের 4 ঘন্টায় ওরা দখল করে নেবে। হিন্দু কোনো দিন জাগবে না, আর জাগাতেও কেউ পারবে না। আর কেন্দ্রীয় সরকারের প্রতি আমার আস্থা এখনও পর্যন্ত বর্তমান আছে। কিন্তু এই কেন্দ্রীয় সরকার যদি এই নিরপরাধ 28 জন যারা মারা গেলেন এই যে পেহেলগাঁওয়ে, কাশ্মীরে, তাদের জন্য যদি কোনো কড়া অ্যাকশান পাকিস্তানের উপরে না নেওয়া হয়, কারণ এটা প্রমাণিত এবং তারা স্বীকার করে নিয়েছেন যে ওখানকার যে রেসিস্ট্যান্স ফোর্স আছে, তারা কিন্তু PRF মনে হয়, পাকিস্তান রেসিস্ট্যান্স ফোর্স, এরকম একটা কিছু আছে, তারা কিন্তু এই রেজিস্ট্যান্স ফোর্স এটার কিন্তু দায় নিয়েছে এই হামলার। এবং ভাবতে পারেন কলকাতার যে বিতান অধিকারী বলে যিনি মারা গেছেন, তিনি আমেরিকা প্রবাসী, তিনি ঘুরতে এসেছেন মানে তার বাড়ি কলকাতাতে, বেহালাতে, সেখান থেকে তার পরিবারকে নিয়ে তিনি গেছেন হচ্ছে ওখানে ঘুরতে। কালকেই তাদের লাস্ট ছিল ফিরে আসার, দুপুরে তো এই ঘটনা ঘটে গেল। তার ওয়াইফকে, মানে ওয়াইফ বলছেন যে আমার সিঁদুর পরা দেখে আমার স্বামীকে গুলি করে দিল, চোখের সামনে আমি দেখলাম আমার স্বামী ছটপট করতে করতে মরে গেল। ভাবতে পারেন এই জঘন্যতম নক্কারজনক কারা করছে? এই মুসলিম সম্প্রদায় করছে, এই মুসলিম সম্প্রদায় করছে। আজকে পৃথিবী জুড়ে দেখুন যত সন্ত্রাস। আমেরিকা কেন ব্যান করে, কেন ব্রিটেন ওদেরকে এত করে, বাংলাদেশ পাকিস্তানের লোকদেরকে ঢুকতে দেয় না, কেন ঢুকতে দেয় না? এই কারণের জন্য ঢুকতে দেয় না। তাদের ভিসা পাসপোর্টের উপরে কেন ব্যান লাগিয়ে রেখেছে পৃথিবীর বিভিন্ন দেশ, ইভেন সৌদি আরব পর্যন্ত পাকিস্তানের ভিসা পাসপোর্টের উপরে ব্যান করা আছে। আর আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদের মতো নিহান্ত এই সব লোক যারা নিরপরাধ পর্যটক, তারা এরকম মার খাবে? ধুলিয়ানের মতো, শামশেরগঞ্জের মতো জায়গায় হিন্দুদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দেবে কারা? এই মুসলিমরা।
তাহলে আমরা কি জাগবো না? আমরা কি জাগবো না? আমরা শুধু ভোটই দিয়ে যাব, আর আমাদের জীবনের মূল্য ভোট না দিলে কি হবে? আমরা যদি ভোটটা না দিই, আমরা নোটাতে দেব, কাউকে ভোট দেব না। আমরা ভোট দেবো কিন্তু নোটাতে দেবো, কাউকে জিততে দেবো না, কেউ জিতবে না। কতবার হবে ভোট? ভারতবর্ষের অর্থনীতি খারাপ হয়ে যাবে যদি ভোট সঠিকভাবে না হয়। আর এই সব কারণের জন্য নোটাকে ব্যবহার করুন। আমাদের কেন নোটা দিয়েছে? আমাদের ভোট দিতে হবে, আমরা ভোট দেব। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু যে দেশে গণতন্ত্র হত্যা হচ্ছে সে দেশে অধিকার ফলিয়ে কি করবেন? যে দেশে গণতন্ত্র হত্যা হচ্ছে সেই দেশে গণতন্ত্র দেখিয়ে কী লাভ? রাস্তায় শিক্ষকরা রাত কাটাচ্ছে, শিক্ষা রাস্তায়। তার আগে আমরা স্বাস্থ্যকে নিয়ে দেখেছি। কী লাভ? কোথায় গণতন্ত্র? আপনি যদি আজকে বিচার চেতে যান, বিচার পাবেন? সঠিক বিচার পাবেন? পাবেন না। সেখানেও গণতন্ত্রের হস্তক্ষেপ, অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের উপরে হস্তক্ষেপ করা হয় আমাদের দেশে। সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত সর্বত্র তাই। পয়সা থাকলে আপনি ঠিক, পয়সা না থাকলে আপনার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ভালো পলিটিক্যাল পার্টির ইয়েতে থাকুন, ছত্রছায়ায় থাকুন, আপনার সব কিছু মাপ। আর ভালো পলিটিক্যাল পার্টি মানে ভালো বলতে পশ্চিমবঙ্গে যারা শাসক আছেন তাদের দলের থাকুন, মাপ, সাতক্ষণ মাপ, যত কিছু করেন দেখতে পাচ্ছেন না, চুরি চামারি করে শেষ করে দিয়ে দোতলা, তিনতলা, চারতলা, এই বাড়ি ওই গাড়ি, এই এত বড় বড় মোটা মোটা হাতে সব সোনার ব্রেসলেট থেকে গলায় গরুর দড়ির মতো চেন, দেখতে পান না? যারা অটো চালাতো, ঠেলা চালাতো, তাদের আজকে কী অবস্থা? প্রধান, উপপ্রধান, মেম্বাররা পর্যন্ত একই অবস্থায় চলে গেছে। যে বাড়িতে ওটা হারিকেন জ্বলতো, ডিম লাইট জ্বলতো, সেই বাড়িতে সোলার সিস্টেমে চলছে সব কিছু, এসি পর্যন্ত চলছে। আমার নিজে চোখে দেখা। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন এলাকাতে ঘুরি আমার এই জেলার। আমি বোঝার চেষ্টা করি মানুষের পালস। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি ঘুরি না, আমি মানুষের পালস বোঝার চেষ্টা করি। আমি দেখেছি, আমি সেটা নিয়ে অনেক টপিক আগে করেছি, এপিসোড করেছি, আপনারা দেখবেন। শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে কি অবস্থা? তো এই দেশের সাধারণ মানুষ কি কি চাইতে পারে বলুন তো, বা কি পেতে পারে বলুন তো? কিচ্ছু পাবে না। এই যে পুলওয়ামা একটা অ্যাটাক হয়েছিল, তারপর একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে কিচ্ছু হবে না। কী হলো? 370 উঠিয়ে দিল। আরে ওইখানকার যে সরকারটি আছে সেইখানে এইগুলো ভোটের কি দরকার? ওখানে একদম পুরোপুরি মিলিটারি শাসন চলুক। তার ইন্টেলিজেন্স কোথায় গেল? আজকে আমি কেন্দ্রীয় সরকারকে দোষ দিচ্ছি, কিন্তু স্টেট ইন্টেলিজেন্স ফেলিওর। ওখানে 3-4টা ওই কাশ্মীরে 3-4টা পরিবার আছে, তারা জীবনে কোনো দিন করতে মানে কাশ্মীরকে সুস্থ থাকতে দিবে না, কাশ্মীরকে শান্তিতে থাকতে দিবে না। এই যে 370 ওঠার পরে হয়তো আপনারা সবাই অনেকেই জানেন, প্রায় 80,000 হিন্দু সেখানে শেল্টার নিয়েছে, মানে তারা বসতি তৈরি করা শুরু করে দিয়েছে। আপনারা হয়তো জানেন, খবরের কাগজ যারা পড়েন বা খবরে যারা থাকেন তারা কিন্তু এটা জানবেন যে প্রায় 80,000 হিন্দু কিন্তু এই 370 ওঠার পরে বিভিন্ন কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু বসবাস করতে শুরু করে দিয়েছে। গত বছর মানে 2023-24 এই যে অর্থবর্ষে, এই অর্থবর্ষে 1 কোটির উপরে পর্যটক কিন্তু কাশ্মীর ঘুরতে গেছে, রেকর্ড সংখ্যক। সামনেই 3 তারিখ থেকে জুলাই মাসের অমরনাথ যাত্রা, সন্ত্রাস সৃষ্টি করে অমরনাথ যাত্রা হিন্দুদের যাত্রা, কিন্তু এর আগেও বৈষ্ণোদেবীর যে ইয়ে ছিল সেখানেও কিন্তু একটা অ্যাটাক হয়েছিল। এই হিন্দুদেরকে বেছে বেছে মারো তো, হিন্দুদেরকে বেছে বেছে মারো, এইটা কেন? আর কেন্দ্রীয় সরকার যদি এবার পাকিস্তানকে উচিত শিক্ষা না দিতে পারে, এক গাজার মতো করে দাও, ওই ইসরায়েল যেমন গাজাকে করে। আমি বললাম না, আমারও মনে হতো যে ইসরায়েল কেন গাজাকে মারে,
প্যালেস্টাইনকে কেন এরকম করে, এটা তো ঠিক না। কিন্তু এখন বুঝছি যে ওই যে সন্ত্রাসবাদীর জ্বর কোথায়, ওই গাজা। তো সেই গাজা থেকে মানে ওই জ্বর, ওই গাজা একটা জায়গার নাম, গাজাকে খারাপভাবে নেবেন না, গাজা একটা জায়গার নাম, অনেকেই জানেন প্যালেস্টাইনে সেটা। সেইখানে কিন্তু কেন বারবার অ্যাটাক করছে, ওই সন্ত্রাসবাদীদেরকে সমূলে ধ্বংস করার জন্য, যাতে ইসরায়েলবাসী তারা কিন্তু শান্তিতে থাকতে পারে। আপনি ভাবুন তো, আমি আজকে সপরিবার নিয়ে চলে গেলাম ঘুরতে, শান্তির একটা জায়গা, শ্রীনগর, পহেলগাঁও, অনন্তনাগ, জম্মু, বিভিন্ন জায়গা, গুলমার্গ, সোনমার্গ, আরও অনেক জায়গা, আমার সমস্ত জায়গাগুলি ঘোরা। সেজন্য আমি খুব জিওগ্রাফিক্যালি ওই জায়গাগুলিকে খুব ভালো করে চিনি। যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটায় ম্যাগি পয়েন্ট বলে, ওই জায়গাটা তো আমি গেছি, আমরা পরিবার সহ গেছি। সেজন্য আমি খুব ভালো করে জায়গাটা জানি, ভাস ল্যান্ড। এবং উপরের দিক থেকে নেমে আসলে এবার এই যে মানে ড্যামারেজটা করেছে ওরা, যে মেরেছে, ম্যাসাকারটা করেছে, করে তারপরে কিন্তু ওরা উপরে উঠে গেছে। এদিকে ওই উপরের দিকে জঙ্গল আছে, উপরের দিকে উঠে গেছে। এইবার উপরের দিকে যখন উঠে গেছে, এবার নিচে যখন, আর ওই জায়গাটার পরে আবার নিচের দিকে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী এই জায়গাটায় নেই। তবে আমার একটা প্রশ্ন সেই জায়গাটায়, যে ওইখানে এখন পর্যটনের সময়, এই মোটামুটি মার্চ মাস থেকে যে পর্যটনটা শুরু হয় একদম আপ টু জুলাই পর্যন্ত, জুলাই আগস্ট পর্যন্ত, তারপরে আবার একটু ভাটা পড়ে, বৃষ্টি বৃষ্টি হয়। তো এই যে সময়টা, আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টেলিজেন্স কোথায় আমেরিকার? এটা কিন্তু একটা মানে রাষ্ট্রের বিরুদ্ধে একটা হামলা। এটা শুধু ওই নিরপরাধ পর্যটকদের মেরে দিলাম, পর্যটকরা মরে গেল, বিশাল কিছু হয়ে গেল, এতদিন পর্যন্ত কিন্তু কাশ্মীরে আমরা কোনো দিন পর্যটক, হ্যাঁ একটা বাসে, যেটা ওই শ্রীনগর যাওয়ার সময় এই অমরনাথ যাত্রায় গত 2 বছর আগে, মনে হয় 19 সালে, মনে হয় যতদূর সম্ভব, একটা অ্যাটাক হয়েছিল বাসে। আর বৈষ্ণোদেবীতে একটা অ্যাটাক হয়েছিল পর্যটকদের উপরে। তাছাড়া কিন্তু এত কিছু হয়ে গেছে, এত অনেক ঘটনা ঘটে গেছে। আর্মিরা শহীদ হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এরা শহীদ হয়েছেন, আর্মিরা শহীদ হয়েছেন, কিন্তু পর্যটকদের উপরে কিন্তু আক্রমণ করা হয়নি। গতকাল আমেরিকার বিদেশ সচিব যতদূর সম্ভব দিল্লিতে ছিল। এটা কি সেটাই একটা মানে পূর্ব পরিকল্পিত একটা ছক? দেখুন, দেশের মধ্যেও প্রচুর গদ্দার আছে, প্রচুর গদ্দার আছে। আমি কাকে বলবো, কাকে ছেড়ে কাকে বলবো? আজকে এই যে কংগ্রেসের অবস্থাটা দেখুন, এরা ওই কাশ্মীরটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগে আছে। এই কাশ্মীরটা কিন্তু অনেক আগেই, আজকে 70 বছর পরে মোদিজিকে কাশ্মীর ঠান্ডা করতে হলো। দেখুন, অনেকেই বলবেন যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। হতো, আমি মনে করে নিতাম যে ওরা এসে একদম মানে সেইভাবে ফায়ার করে দিয়েছে, অনেক লোকাল লোকও মারা গেছে, পর্যটকও মারা গেছে। এটা একটা ভিত্তি বা ভীত সন্ত্রস্ত করার জন্য বেছে বেছে হিন্দুদের মার, কিন্তু এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট দিক আছে কোনো একটা। এটাকে ভাবতে হবে। আমরা যদি না ভাবি, তাহলে কিন্তু আগামী দিনে আমরা ভারতীয়রা, এই যে পাকিস্তান থেকে লাত খেয়ে হিন্দুরা ইন্ডিয়াতে এসছে, আফগানিস্তান থেকে লাত খেয়ে হিন্দুরা ইন্ডিয়াতে এসছে, বাংলাদেশ থেকে লাত খেয়ে উদ্বাস্ত হয়ে হিন্দুরা এখানে এসছে, এবার এই ধুলিয়ান শামশেরগঞ্জের মতো অবস্থা যদি হয় মানে হয়ে গেছে, তাহলে হিন্দুরা কোথায় যাবে? আজকে আমার এটাই বিষয় ছিল যে হিন্দুরা আগামী দিনে ভারতবর্ষ থেকে লাত খেয়ে কোথায় যাবে। ভাববেন বিষয়টি, ভাবনার খোরাক আমি যোগাই। আর এই ভাবনাটা যদি আপনাদের মধ্যে সাহস যোগায়, তাহলে এগিয়ে আসুন, সবাই মিলে জোটবদ্ধ হন, হিন্দুরা অন্তত। কারণ এভাবে মার খাওয়া আর সহ্য হয় না, সময় হয়ে এসছে, জাগতে হবে। আমরা চাই না কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করা বা কাজ করে সেটাতে সফলতা পাওয়া, কিন্তু সব ধর্ম মিলেমিশে থাকাটা আমাদের দরকার। হিন্দুরা সেই জায়গাটায় আসুক বা আসার চেষ্টা করুক, যাতে সবাই মিলে সব ধর্মকে বুঝিয়ে আমরা ভারতবর্ষকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারি। আজ এই পর্যন্তই। যদি টপিকটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ভালো না লাগলে ডিসলাইক করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর হিন্দুরা এক হওয়ার চেষ্টা করুন, এক হওয়ার চেষ্টা করুন, এক হওয়ার চেষ্টা করুন। আমরা একত্রিত না হলে, দেখুন 30% পশ্চিমবাংলায় ভোট আছে মুসলিমদের, তারা 30% ভোটই দেয়। আমরা 70% ভোট মানে ভোটার, আমাদের ভোট পড়ে 50%, 55%। সুতরাং বুঝতেই পাচ্ছেন। নমস্কার।